নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ দুটো নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি আমচুর। দেখুন আমচুরগুলো সাদা সাদা দেখতে লাগছে, কারণ আমচুরগুলোতে বেশি পরিমাণে লবণ দেওয়া আছে, তাহলে আমচুরগুলো বেশি দিন ভালো থাকে। আমচুরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমচুরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা জল দিয়ে আমচুর ভিজিয়ে রেখে দিচ্ছি। রান্নার জন্য নিয়েছি ডিম। এই ডিমগুলো কিন্তু আমাদের বাড়ির দেশি মুরগির ডিম। ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে ডিমগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ডিমের কুসুমগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে রান্না করব আমচুর এগ, সম্পূর্ণ নতুন একটি রেসিপি। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমের সাদা অংশগুলো। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আমচুরের টুকরোগুলো। আমচুর ভেজানো জলের মধ্যে সর্ষে বাটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে গোলা জল, নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এবার ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো পরে দিচ্ছি, কারণ প্রথম থেকে ডিমের কুসুমগুলো দিলে ডিমের কুসুমগুলো ঘেঁটে যেতে পারে, তাই পরে টপকা দিলাম। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার ঢেলে নিচ্ছি। আমচুর এগ খেতে কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের হয়। যারা টক ঝাল মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করেন, এইভাবে আমচুর এগ বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর একটা রান্নার জন্য নিয়ে নিয়েছি দানা কলা। দানা কলাগুলোকে সেদ্ধ করে বীজ ছাড়িয়ে নিয়েছি।
নিয়েছি পল ছাতা। পল ছাতাগুলো আমাদের বাড়ির কল খড়ের গাদাতে হয়েছিল, তুলে এনেছি। পল ছাতা খেতে কিন্তু খুব ভালো লাগে। পল ছাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পল ছাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে চিপে চিপে জলগুলোকে ছেঁকে নিয়েছি। সেদ্ধ করা কলার মধ্যে দিয়ে দিচ্ছি পল ছাতাগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কিছু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার ছোট চামচের 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। একই চামচের 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার চাপটা চাপটা করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এইভাবে সব বড়াগুলো উল্টে দিচ্ছি। একটা চামচ দিয়ে বড়াগুলোকে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে বড়াগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে একদিক ভাজা হয়ে গেলে বড়াগুলো উল্টে দিচ্ছি। চামচের পেছন দিয়ে চিপে চিপে বড়াগুলোকে চাপটা করে নিচ্ছি। দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি বড়াগুলোকে। আবারও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। দানা কলা ও কল ছাতা দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেতে খুব ভালো লাগে। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইভাবে আপনারাও রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে।